নমস্কার বন্ধুরা, ডিআর আপডেটে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে এমন একটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি যেটা শুনলে পরে অনেকে একটু টেনশনে পড়ে যাবেন। ভাবছেন কি, তাই তো? না বন্ধুরা, টেনশন করার কিছুই নেই। আমি মূলত যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু আপনাদের টেনশন ফ্রি করার জন্য। অর্থাৎ যত বড় সমস্যা হোক না কেন, কোনো ক্যাফেতে না গিয়ে বা কোনো অনলাইনের দোকানে না গিয়ে নিজের মোবাইল থেকে সমাধান করা যায় কি করে, বা কি করে চেক করবেন সেই বিষয়গুলি, সেরকম টাইপেরই ভিডিও নিয়ে আমি আসি। তো আজকে এরকমই একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা দেখলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের জন্য বা আমাদের জন্য। তো চলুন দেরি না করে আমি সেই টপিকে চলে যাচ্ছি। আমি একটা লেটার দেখাবো আপনাদের সামনে। কি এই লেটার দেখলেই বুঝতে পারবেন। দেখে বুঝতে পারছেন, এখানে লেখা রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউআইডিএআই, অর্থাৎ আধারের সেন্টার থেকে কি করেছে, একটা লেটার পাঠানো হয়েছে। কেন লেটার পাঠানো হয়েছে, কাদের কাদের পাঠানো হয়েছে এবং কিসের জন্য পাঠানো হয়েছে, এই প্রশ্নগুলো আপনাদের মনে জাগবে। তো চলুন আমি প্রথমে আগে থাম্বনেইলে দেখিয়ে নিই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এবার থাম্বনেইলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি ভিডিওর কথাটা বলছিলাম, কি কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে 32 কোটি আধার কার্ড বন্ধ করলো কেন্দ্রীয় সরকার। কি একটু টেনশন হচ্ছে? তো না, টেনশন হওয়ার কিছুই নেই। এখানে দেখো, তার নিচেই আমি বলে দিয়েছি নিজের মোবাইল থেকে দেখে নিন আপনার আধার কার্ড বন্ধ না চালু। আর এই 32 কোটি আধার কার্ড কেন বন্ধ করলো, তো আমি সেটা সেই লেটারে দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার দেখুন এখানে একটা সিরিয়াল নাম্বার রয়েছে এবং এখানে একটা ডেট রয়েছে। এই লেটারগুলো পাঠানো হচ্ছে জানুয়ারি মাস থেকে। কিসের জন্য পাঠানো হচ্ছে, এইটুকুর মধ্যে সব লেখা রয়েছে। অনেকে যারা ইংলিশ ঠিকঠাক মতো বোঝেন না বা রিকভারি করতে পারছেন না, তাদের জন্য বাংলায় বলে দিচ্ছি। এটা আমাদের গ্রামে 27/1/2024 একজনের বাড়িতে এসেছে। ওনা কি করেছিলেন, আধার কার্ড তৈরি করেছিলেন। আধার কার্ড করার সময় সঠিক ডকুমেন্টস প্রোভাইড করেননি, বা প্রধানের কাছ থেকে বা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে সিল নিয়ে আধার কার্ডটা তৈরি করেছিলেন, ফর্মটা স্ট্যান্ডার্ড ফর্মে। তো কি হয়েছে, পরে কিন্তু এই আধার কার্ডের সাথে সেই অ্যাড্রেসের কিন্তু ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ হচ্ছে। তাই গভর্নমেন্ট কি করেছে, যাদের হচ্ছে ডকুমেন্টসে মিসম্যাচ রয়েছে তাদেরগুলো কার্ডগুলো কি করছে, ডিঅ্যাক্টিভেট করছে। যেরকম 32 কোটি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। বা এখানে অনেক রয়েছে যারা অসৎ উপায়ে অবলম্বন করে টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করেছে ফেক আইডি দিয়ে। তার জন্য কি করেছে, যাদের যাদের আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের বাড়িতে এই লেটারগুলো পাঠানো হচ্ছে। এখানে দেখো আমি একটা জিনিস এখানে ব্লার করে দিয়েছি, কারণ এখানে যে বাড়িতে আধার কার্ডটি এসছে সেই বাড়ির কার আধার কার্ড তার নাম্বারটা 4টা সংখ্যা এখানে দেওয়া রয়েছে, এবং সেটা কত সেকশনে রয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ইউ হ্যাজ বিন dedicated under the position of regulation 28A of Aadhaar Enrollment and Update, regulation 20A 16 for the reason that the requirement for your stay in India are not fulfilled. তো এই জন্য কিন্তু কি হচ্ছে, সমস্যার মধ্যে পড়ছে। any complaint in respect, এখানে দেখো পরে আমি প্যারাগুলো পড়ছি। any complaint in respect such deactivation may be addressed throughout the given residential। তার মানে বোঝানো হয়েছে এখানে আপনি যে অ্যাড্রেসে সেই আধার কার্ডটা করেছিলেন পরে কিন্তু তার সঙ্গে ডেটার মিসম্যাচ হচ্ছে। তার জন্য কি করা হয়েছে, তার জন্য এই আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে
যারা যারা বাড়িতে লেটার পেয়েছেন তারা তো বুঝতেই পারছেন যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে। এবার যারা যাদের বাড়িতে আসেনি তারা কি করে বুঝবেন যে আপনার আধার কার্ড চালু আছে না বন্ধ আছে? তো তার আগে আমি বলে নিই, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট, সাবস্ক্রাইব বা লাইক, শেয়ার আমাকে মোটিভেট করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তাহলে আপনাদের সামনে আরো বেশি করে নিয়ে আসতে পারবো। তো চলুন আমি এর একটা সমাধান দেখিয়ে দিচ্ছি যে কি করে আপনি মোবাইল থেকে, নিজের মোবাইল থেকে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডটা চালু আছে না বন্ধ আছে। ঠিক আছে? তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যাদের আধার কার্ড অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের কি করণীয় আমি ভিডিওর শেষে এটা বলবো। তার আগে কি করব, আমি আগে দেখিয়ে নেব যে আপনারা কি করে চেক করবেন আপনার আধার কার্ডটা চালু আছে না বন্ধ আছে। তো চলুন, প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে কি করতে হবে, গুগলে গিয়ে জাস্ট খালি আপনি লিখবেন আধার, ADHAAR। আধার লেখার সঙ্গে সঙ্গে এরকম আসবে, আপনি এখানে এন্টার করে দেবেন। এন্টার করলে কিন্তু দেখবেন আপনাদের সামনে একটা আধারের অফিসিয়াল ওয়েবসাইট সামনে শো হবে, এই যে এটা। ঠিক আছে? যেখানে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এখানে গিয়ে কি করবেন, এখানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম, এরকম একটা সামনে ড্যাশবোর্ড শো হলো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, অনেকে আমাকে কমেন্ট করছেন যে আমার মোবাইলে সাপোর্ট নিচ্ছে না, ইরর শো করছে। শো করার কারণটা হচ্ছে আপনার ডাইরেক্ট মোবাইল থেকে গুগল সার্চ করছেন এটা খোলার জন্য, কিন্তু মোবাইলে একটা অপশান রয়েছে, আপনারা জানেন, যখন গুগল ক্রোম খুলবেন তখন দেখবেন এখানে একটা 3টা বিন্দু থাকে আপনাদের মোবাইলে। এখানে ক্লিক করলে আপনাদের এখান থেকে একটা অপশান দেবে নিচে, এখানে ডেস্কটপ মোড, সেই বাটনটা ক্লিক করে চালু করে দেবেন। তাহলে কি হবে, আমি যেরকম ল্যাপটপে করছি সেরকম আপনাদেরও কিন্তু ল্যাপটপ মোড বা ডেস্কটপ মোড হয়ে যাবে। ঠিক আছে? তো চলুন তারপরের বিষয়, এখান থেকে আমরা কি করবো, একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবো। কোনটা? ইংলিশ, কারণ ইংলিশটা আমাদের সুবিধা হয়। ঠিক আছে? তো আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম। তারপরে এটা সিলেক্ট করার পরে দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে শো হবে। ঠিক আছে? তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। তারপরে আমার কি করতে হবে, তারপরে যে লেখা আছে মাই আধার, এই জায়গাটা অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে? চলুন আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে যাবে। আসলে পর আপনারা কি করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আসার পরে আপনি যে ডাউনলোড আধার রয়েছে, এই ডাউনলোড আধারটা গিয়ে ক্লিক করবেন। না বন্ধুরা, আমি ডাউনলোড করবো না, আমি দেখিয়ে দেবো যে কি রয়েছে, মানে কোথা থেকে চেক করতে হয়। ঠিক আছে? তো এটা আসার পরে আপনি কি করে স্ক্রল করবেন নিচের দিকে। নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন আপনার এখানে একটা অপশান দেবে, সেটা হচ্ছে চেক আধার ভ্যালিডিটি। এই অপশানটাতে গিয়ে কি করবেন আপনারা বন্ধুরা, ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে দুটো জিনিস চাইবে, একটা হচ্ছে এন্টার আধার নাম্বার, আর একটা হচ্ছে ক্যাপচার কোড। এই যে ক্যাপচারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে কিন্তু একজনের আধার কার্ড নাম্বার বসিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আইডেন্টি পারপাসের জন্য আধারের লাস্টের 2-একটা সংখ্যা ব্লার করে দিয়েছি। তো আপনারা কি করবেন, এই যে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন, তারপরে এই যে বারকোডটা রয়েছে সেটা বসিয়ে দিয়ে এখানে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রসিড হবে। প্রসিড হওয়ার পরে দেখবেন, আচ্ছা দেখুন এখানে কিন্তু কি করেছে, আধার সার্ভারটা ডাউন হয়েছে, টেম্পোরারি ইরর দেখাচ্ছে। তো আমি কি করব, আমি কিন্তু আবার সেই অপশনটায় চলে যাব। ঠিক আছে? আপনাদের এরকম শো করলে পরে আপনারা ভয় পাবেন না, এটা কেটে দিয়ে আবার কি করবেন, নিচের দিকে চলে আসবেন। হ্যাঁ, সরি, আবার সেখানে যাচ্ছি, ক্লিক করছি, আবার এখান থেকে আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি আবার কি করবো, যে ক্যাপচার কোডটা রয়েছে বসিয়ে দেবো। ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে আমি এখানে প্রসিডে ক্লিক করে দেবো। দেখুন প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমাদের সামনে কিন্তু এখানে শো হচ্ছে, কি শো হচ্ছে এখানে দেখুন, আমার চেক আধার ভ্যালিডিটি। ঠিক আছে? আধার ভ্যালিডেশন কমপ্লিট। অর্থাৎ যদি আপনার এই কথাটা লেখা ওঠে তাহলে আপনাকে বুঝতে হবে যে, তো এইটা যদি আপনাদের এখানে লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আপনার আধার কার্ডটা ঠিক রয়েছে। এবার দ্বিতীয়ত আসছি, এজ ব্যান্ড, অর্থাৎ 30 থেকে 40 বছর আছে এখানে। জেন্ডার আপনার যেটা সেটা দেওয়া থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে
সেটা কিন্তু নিচে শো করবে। আর একটা ভাইটাল বিষয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যাদের এই নিচের অংশটা ক্লিক করার সঙ্গে সঙ্গে যাদের দেখবেন যে হচ্ছে ডকুমেন্টস আপডেট করা নেই আধার কার্ডের সাথে, বারবার করে বলে দিচ্ছি, সেই ডকুমেন্টস আপডেটটা কিন্তু পিওআই অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস পিওএ, এই দুটো যাদের আপডেট করা নেই তাদের কিন্তু নিচে কিন্তু এখানে দেখবেন পরিষ্কারভাবে লেখা উঠবে যে আপনাদের ডকুমেন্টস আপডেট করা নেই। তাহলে কিন্তু আপনারা ইমিডিয়েট করে নিন, যে কোনো টাইমে কিন্তু আপনারটাও ডিঅ্যাক্টিভেট হতে পারে। তো তার জন্যই আপনারা কি করবেন, যদি এই লেখাটা এইটুকুই শুধু আসে, এইটুকুই যদি আসে আর না আসে, তাহলে ভাববেন যে আপনাদের ডকুমেন্টস আপডেট করা রয়েছে। আর যদি এর নিচেও যদি লেখা থাকে ডকুমেন্টস আপডেটের কথা পিওআই পিওএ, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন ডকুমেন্টস আপডেট। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা, অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। তাহলে কি হবে বন্ধুরা, তাহলে কিন্তু আমি কিন্তু আবারও আপনাদের জন্য আরো বেশি ভালো ভালো ভিডিওস নিয়ে আসতে পারবো। আশা করছি বন্ধুরা এই নিজের মোবাইল থেকে কি করে আপনার এই আধার নাম্বারটা বন্ধ না চালু চেক করতে পারবেন। আর লাস্টের যে বিষয়টা আমি বলেছিলাম শেষের দিকে বলবো ভিডিও, সেটা হচ্ছে আপনার যাদের আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কি করে চালু করবেন। বন্ধুরা আমি নিজেও একজন আধার অপারেটর, আমি নিজেও আধারের কাজ করি এবং যারা ব্যাংকে কাজ করে তাদের সাথে আমি কথাবার্তা বলেছি। এই ডিঅ্যাক্টিভেটের কোনো সূত্র কিন্তু এখনো দেয়নি সরকার থেকে বা ইউটিআই থেকে। তো এর কিন্তু একটা সমাধান সূত্র বের হবেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা কিন্তু আপনাদের 1947 টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কিন্তু আর নতুন কোনো সুরাহা আসেনি, আসলে অবশ্যই আপনাদের জানানো হবে। ধন্যবাদ, গুড নাইট, শুভরাত্রি।